ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি বাটা পটল ভাজা। কিভাবে করলাম এই রেসিপি আর কি দিয়ে খেলাম। আমি কিন্তু প্রথমে একটু ভাত দিয়ে খেয়ে ফেলেছিলাম, কারণ এত দেখতে লোভনীয় হয়েছিল যে মনে হচ্ছিল যে আগে ভাত দিয়ে খেয়ে ফেলি, তারপর টিফিনে রুটির সাথে। তো প্রথমে কি করলাম, পটলগুলো সম্পূর্ণ খোসা না ছাড়িয়ে একটু একটু রেখে খোসা ছাড়িয়ে নিলাম। তারপর একটু আগে একবার ধুয়ে নিয়েছিলাম, কিন্তু মন মানল না, তাই সেকেন্ডবার আরও একবার ছেলার পর খোসা ছাড়ানোর পর ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর পটলটাকে শিলপাটায় এরকম থেতো করে নিলাম। যেটা আমি বলতে চাইলাম যে বাটা, সেটা আসলে থেতো করা, হালকা হালকা বেটে নেওয়া যেটাকে বলছে। বাটা হয়ে যাওয়ার পর আমি হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম। লবণ দিলাম না, লবণটা পরে দেব, আপনারা চাইলে লবণ দিয়ে নিতে পারেন। আর সামান্য 1.5 চামচ মতো পোস্ত আর 1.5 চামচ মতো নারকেল কোড়া ছিল, সেই নারকেল কোড়া দিয়ে একটা মশলা করে নিলাম। পোস্ত আর নারকেল কোড়া, বাড়িতে যদি নারকেল না থাকে তাহলে শুধু পোস্ত আর কাজু বেটে নিলেও হবে। পোস্ত আর নারকেল কোড়াটা বেটে তুলে নিলাম। ওই একই শিলপাটায় 7-8 কোয়া রসুন একটু থেতো করে নেব। এই রান্নাটায় পেঁয়াজ দেব না, কিন্তু রসুন একটু ব্যবহার করব। 7-8 কোয়া রসুন থেতো করে এবার সর্ষের তেলে 1/2 চামচ কালো জিরে, 2-4টে শুকনো লঙ্কা, থেতো করা রসুনটা দিয়ে তা ভেজে নিলাম। তার সাথে দিয়ে দিলাম পটল, হলুদ জিরে মাখানো যে পটলটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পটলটা হালকা হালকা করে ভাজতে ভাজতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা রঙের জন্য। এবার হালকা হালকা করে শুধু ভেজে নিতে হবে। যখন একটু শুকনো শুকনো ভাজা হয়ে যাবে, সামান্য একটু জল দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম পোস্ত আর নারকেল বাটা রেখেছিলাম, সেই পোস্ত নারকেল বাটাটা দিয়ে দিলাম। আর সামান্য জল দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। জাস্ট এবার শুধু নেড়ে নেড়ে নামিয়ে নিতে হবে, একটু হালকা ভাজা ভাজা করে। একটু শুকনো শুকনো ভাজা করে নেবেন, খুব বেশি টাইমও লাগবে না এবং সেদ্ধ করার ঝামেলা খুব বেশি থাকবে না, যে অনেকক্ষণ ধরে জল দিয়ে সেদ্ধ করতে হবে এরকম কিছু নেই। যেহেতু পটলটা বাটা, খুব সহজে 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো প্রসেসটা হয়ে যাবে। দেখুন, রেডি হয়ে গেছে আমার বাটা পটল ভাজা। এবার ভাত হয়েছিল সকালবেলায় স্কুলে যাওয়ার জন্য, তো আমি ভাত খেয়ে যাই না, কিন্তু আজকে এত লোভনীয় লাগছিল যে একটু ভাত আমি খেয়েই নিলাম এই বাটা পটল ভাজার সাথে। আপনারাও এইভাবে করে দেখুন।